সাধারণকালের ত্রিংশ সপ্তাহ শুক্রবার। সাধু আলফোনসো রদ্রিগুয়েস। জন্ম স্পেন দেশে 1533 সালে। তার পিতার মৃত্যুর পর পড়াশোনা বন্ধ করে পিতার পশমের ব্যবসা চালাতে থাকেন। বিয়ে করে তার 3টি সন্তান হয়। তারপর যখন তার বয়স 40 বছর, তখন একে একে তার 3জন সন্তান, স্ত্রী ও মা সকলকে হারান তিনি। ব্যবসাতেও অনেক লোকসান হয়। তিনি তখন ব্রাদার হিসাবে যিশু সংঘে যোগদান করেন। 6 মাসের শিক্ষানবিশের পর তাকে মার্জোকা দ্বীপের এক কলেজে দারোয়ানের কাজ করতে পাঠানো হয়। 46 বছর বয়স ধরে মৃত্যু পর্যন্ত এই কাজই তিনি করেন। এই ছিল তার কাছে এক পরম সাধনা। তিনি লিখে গেছেন, লোকে যখন কলেজের দরজায় এসে কড়া নাড়ত, আমি তখন উল্লসিত মনে ভাবতাম, ঈশ্বর ডাকছেন, ঈশ্বরের জন্য দরজা খুলতে যাচ্ছি। 1617 সালে তিনি মারা যান। প্রথম পাঠ রোমিওদের কাছে প্রেরিত দূত পলের পত্র, 9 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 5। খ্রিস্টের প্রতি ইহুদিদের অবিশ্বাস দেখে পলের দুঃখ প্রকাশ। প্রিয়জনেরা, আমি এখন খ্রিস্টাশ্রয়ী মানুষ হিসাবে যা বলতে চলেছি তা সত্যই। আমার নিজের বিবেক পবিত্র আত্মার দেওয়া আলোয় আমাকে স্পষ্টই দেখিয়ে দিচ্ছে যে আমি মিথ্যে কথা বলছি না। এখন মনে আমার জেগে আছে গভীর দুঃখ, অশেষ বেদনা। এমনকি বলতে গেলে আমার ইহুদি ভাইদের খাতিরে, জন্মসূত্রে যারা আমার স্বজাতি, তাদেরই খাতিরে আমি নিজেই অভিশপ্ত হতে, নিজেই খ্রিস্ট থেকে বিচ্ছিন্ন হতেও ইচ্ছা করতে পারতাম। কেননা তারা তো ইসরায়েল বংশেরই মানুষ। ঈশ্বর তাদেরই দত্তক সন্তান রূপে গ্রহণ করেছিলেন। তাদেরই তিনি দিয়েছিলেন ঐশ্য সান্নিধ্যের মহিমা, বিভিন্ন সন্ধি মসির বিধান, উপাসনা পদ্ধতি এবং তার যত প্রতিশ্রুতি। কুলপতিরাও তাদের আপনজন, আর শেষে মানব জন্মসূত্রে স্বয়ং খ্রিস্ট তাদেরই জাতির সন্তান। হ্যাঁ, সেই খ্রিস্ট, সবার ওপরে যিনি, ধন্য ঈশ্বর যিনি, কালে কালান্তরে। আমেন। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। প্রভুর ভক্তজন, গাও তোমরা প্রভুর জয়গাথা। জেরুসালেম, ভগবানের গুণগান করো। সিয়ন নগরী, তোমার ঈশ্বরের স্তুতি গান করো। তিনি সুদৃঢ় করে দিয়েছেন তোমার যত দ্বারের অর্গল। তোমার কোলের যত সন্তানকে আশীষ ধন্য করেছেন তিনি। ধুয়ো। প্রভুর ভক্তজন, গাও তোমরা প্রভুর জয়গাথা। সুখ শান্তি এনেছেন তিনি তোমার চতুঃসীমানায়। সেরা গমের ফসলে তোমার ক্ষুধা মিটিয়ে দেন তিনি। তার আদেশ প্রেরণ করেন তিনি পৃথিবীর বুকে। তার বাণী দ্রুত বেগে যায়, ছুটে যায়। ধুয়ো। প্রভুর ভক্তজন, গাও তোমরা প্রভুর জয়গাথা। তার বাণী তিনি ঘোষণা করেছেন যাকোবের কাছে, তার ন্যায় নীতি বিধি নির্দেশ ইসরায়েলের কাছে। আর কোনো জাতির জন্যে তিনি করেননি এমন মহা কাজ, আর কোনো জাতিকেই তিনি জানিয়ে দেননি আপন ন্যায় নীতি। ধুয়ো। প্রভুর ভক্তজন, গাও তোমরা প্রভুর জয়গাথা। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমার মেষগুলি আমার কথা শুনে, তাদের আমি জানি, আর তারা আমার সঙ্গে সঙ্গে চলে। জয় জয় প্রভুর জয়। লূক রচিত মঙ্গল সমাচার, 4 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 6। বিশ্রামবারে রোগ নিরাময় করা কোনো মতেই ঐশ্য বিধান বিরুদ্ধ কাজ নয়। একদিন বিশ্রামবারে যিশু এক ফরিসি সমাজনেতার বাড়িতে নিমন্ত্রণ খেতে গেলেন। সেখানে লোকেরা সকলেই তাকে লক্ষ্য করতে লাগলো। এখন যিশুর ঠিক সামনেই ছিল একজন লোক। সে উদরে রোগে ভুগছে। সেই সময় যিশু বিধান পণ্ডিত ও ফরিসিদের উদ্দেশ্য করে এই প্রশ্ন করলেন, বিশ্রামবারে কারো রোগ সারিয়ে তোলা বিধানের দিক থেকে কি উচিত কাজ,
না উচিত কাজ নয়, তারা কিন্তু কিছু না বলে চুপ করেই রইলেন। যিশু তখন লোকটিকে কাছে নিয়ে এলেন, তাকে তিনি সারিয়েই তুললেন, তারপর তাকে যেতে বললেন। এবার তাদের দিকে ফিরে তিনি বললেন, আপনাদের মধ্যে এমন কে আছেন যার ছেলে বা বলদ একটা কুয়োর মধ্যে পড়ে গেলে তিনি তাকে তক্ষুনি বিশ্রাম বাড়েও টেনে তুলবেন না? এই কথায় তারা কোনো উত্তর দিতে পারলেন না। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।